আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমরা এইচটিএমএল এর আজকে ক্লাসে ছোট ছোট কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাগ শিখবো। তো আসেন, সর্বপ্রথম আমরা একটা ট্যাগে যাই। তাহলে দেখেন, প্রথম আমি অ্যাকচুয়ালি এখানে করতেছি কি, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই। লাইক ট্যাগ ডট, ওকে, নাম হচ্ছে ওকে। আমরা রেডি। তাহলে আসেন আমরা শুরু করি। তাইলে প্রথম কথা লাস্ট ক্লাসে আমি বলছি যে আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো রাখবো, কোন কোন জিনিসগুলো রাখবো না। এই যে এখানে যতগুলো লাইন দেখতেছেন, আপনার এই জিনিসপাতি যে কোনো কন্টেন্টের ক্ষেত্রেই আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? এবার আমরা একটা কাজ করি। দেখেন, আমি লাস্ট ক্লাসেও বলছিলাম, আমরা যখন এটাকে রান করব, তখন আমার এই যে টাইটেলটা দেখেন, হেডের ভিতর যে টাইটেলটা আছে, এটা উপরে ডকুমেন্ট আকারে লেখা আছে, কারণ এখানে ডকুমেন্ট লেখা আছে। আমি এখানে ডকুমেন্টের জায়গায় অন্য কোনো একটা কিছু যদি দিই, তাহলে সেটা এখানে উপরে শো করবে। মনে করেন আমি এখানে ডকুমেন্টের জায়গায় লিখলাম সায়েন্স টেন্ট, তাহলে আমার এখানে ডকুমেন্টের জায়গায় শো করবে সায়েন্স টেন্ট। এরপরে বলছিলাম, এই যে পুরো একটা এখানে সাদা অংশ, এই পুরো সাদা অংশটা আমার বডি। তার মানে আমি এখানে বডির ভিতর যা লিখবো, তাই সাদা অংশটাতে মানে দেখাবে। এবার আমরা একটা কাজ করি। মনে করেন আমি একটা লেখা লিখতেছি, ঠিক আছে, যে সায়েন্স টেন্ট লিখলাম, ঠিক আছে। এরপর লিখলাম এইভাবে, আলটিমেট এডুকেশন। ওকে, বাস আমি এতটুকু লিখলাম, যে আমি বডির ভিতর কি লিখলাম, যে সায়েন্স টেন এন আলটিমেট এডুকেশন, কেয়ার হবে অবশ্য, কেয়ার ফর সায়েন্স। ঠিক আছে? এখন দেখেন আমি এটাকে রান করব। দেখেন আমি কিন্তু কোনো ট্যাগ ইউজ করি নাই, এই পুরো জিনিসটার জন্য কোনো ট্যাগ ইউজ করি নাই। আমি এটাকে এখন রান করি। দেখেন তো কিভাবে আসছে লেখাটা, সায়েন্স টেন এন আলটিমেট এডুকেশন কেয়ার ফর সায়েন্স। সুন্দর, ভালো মতো চলে আসলো। এবার আমি চাচ্ছি এখানে একটু চেঞ্জ আনবো। চেঞ্জটা কিরকম? এই যে দেখেন তো, এখানে সায়েন্স টেন লেখাটা আসছে। আমি একটা কাজ করি, যে সায়েন্স টেন লেখাটা এভাবে থাকবে, এরপর এই যে এত লম্বা একটা লাইন, অ্যান আলটিমেট এডুকেশন কেয়ার ফর সায়েন্স, সেটা নিচের লাইনে থাকবে। খুবই সিম্পল একটা জিনিস কিন্তু আমি চাচ্ছি, যে আমার কোচিং এর নামটা উপরে থাকবে, আর ট্যাগ লাইনটা নিচে থাকবে। তাহলে আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করি, তাহলে লাইন টু লাইন যখন আমরা ভেঙে লিখি, তখন কিভাবে লিখি, এই যে সায়েন্স টেন, এরপর আমরা জাস্ট একটা এন্টার মেরে দিলে এরকম হয়ে যায় না? দেখেন তো, সায়েন্স টেন লেখাটা উপরে আছে, আর নিচে কি, অ্যান আলটিমেট এডুকেশন কেয়ার ফর সায়েন্স লিখলাম। কত সুন্দর! এবার আমরা এটাকে রান দিয়ে দেখি। দেখেন তো, কোনো চেঞ্জ আসছে? আসে নাই। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে কি পারতেছেন আপনারা? দেখেন তো, আমি এখানে এডিটরে লিখছি সায়েন্স টেনটা প্রথম লাইনে থাকবে, সেকেন্ড লাইনে থাকবে ট্যাগ লাইনটা। বাট আমি যখন এটাকে রান করলাম, তখন কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। মানে আমি যেভাবে লিখছি সেভাবে কিন্তু এখানে শো করতেছে না। এটার পিছনের রিজনটা কি? খুব সহজ। আমি প্রথম ক্লাসে বলছি যে আমরা এখানে যা কন্টেন্ট লিখব, সবগুলো কিন্তু ট্যাগ অনুসারে কাজ করবে। মানে আমি যে কাজটা করাতে চাইবো, সেটা অবশ্যই, ওই ইনস্ট্রাকশনটা অবশ্যই ট্যাগের মাধ্যমে বলে দিতে হবে। কারণ আমার এডিটর কিন্তু নিজে থেকে বুঝে নিতে পারবে না যে কোন লাইনটা কার পর হবে, কোন লাইনটা কিভাবে চাচ্ছি না চাচ্ছি, এইসব ব্যাপার স্যাপার। তার মানে আমাকে বলে দিতে হবে যে আমি অমুক লাইনটা, অমুক কন্টেন্ট, অমুক ডাটাটা এভাবে চাচ্ছি। তাহলে দেখেন, আমি কি চাচ্ছি সেটা একটু করে দেখেন। আমি চাচ্ছি সায়েন্স টেন্টের পরে এই লাইনটা আসবে। তার মানে প্রথম লাইন এটা, সেই লাইনটাকে ভেঙে দ্বিতীয় লাইনটা এইভাবে আসবে। তো এই যে একটা লাইন ভেঙে আরেকটা লাইনে আসা, এটার জন্য আমরা একটা ছোট্ট ট্যাগ ইউজ করি। এটা ব্রেক ট্যাগ। কি ট্যাগ ইউজ করি আমরা? ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগকে আমরা কিভাবে লিখি? বিআর দিয়ে। কিভাবে লিখি? বি আর। ওকে, দেখেন আমি লিখলাম।
এতটুকু লিখলাম, জাস্ট দেখেন সায়েন্স টেন্ট আছে, ঠিক এটার পরে আমি ভেঙে ফেলতে চাচ্ছি লাইনটা, তাই যে সেজন্য আমি ব্রেক টেক ইউজ করলাম। তাহলে এইবার দেখি আমি এটাকে রান করে দেখেন চলে আসছে। তাহলে সায়েন্স টেন্ট এবং সেকেন্ড লাইনে কি চলে আসছে, অ্যান আলটিমেট এডুকেশন কেয়ার ফর সায়েন্স। তার মানে প্রথম লাইনটা ছিল সায়েন্স টেন্ট, ওইটাকে ভেঙে সেকেন্ড লাইনে চলে আসছে হচ্ছে এটা। তার মানে আমি যদি কখনো একটা লাইনকে ভেঙে দ্বিতীয় লাইনে যেতে চাই, তখন অবশ্যই আমাকে কোন ট্যাগটা ইউজ করতে হবে, এই ব্রেক ট্যাগটা ইউজ করতে হবে। এবার আপনারা একটা জিনিস নোটিস করেন, আমি যখন প্রথম দিন ট্যাগের কথা বলছিলাম, তখন বলছিলাম ট্যাগ থাকে হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি ইনিশিয়াল ট্যাগ বা স্টার্টিং ট্যাগ, ঠিক আছে যাই বলেন, স্টার্টিং ট্যাগ। আরেকটা কি ছিল, এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। এই যে যেমন দেখেন তো এখানে হেডের ব্যাপারটা, হেডে একটা স্টার্টিং ট্যাগ আছে, হেড আবার ক্লোজিং ট্যাগ আছে। বডিতে দেখেন বডি একটা স্টার্টিং ট্যাগ আছে, বডি আবার ক্লোজিং ট্যাগ আছে। কিন্তু এই যে বিআর ট্যাগটা ইউজ করলাম, এটা কি স্টার্টিং ট্যাগ, কারণ এখানে কোনো ব্যাক স্ল্যাশ নাই। এবং এই স্টার্টিং ট্যাগ যেটা আমি দিলাম, এটা দিয়েই কিন্তু আমার কাজটা হয়ে গেছে, এটাতে আমার এন্ডিং ট্যাগটা ইউজ করতে হয় নাই। কথা বুঝতে পারছেন? তো এই যে ট্যাগটা, এটা হচ্ছে স্পেশাল ট্যাগ। আমি প্রথম ক্লাসে সেজন্যই বলছিলাম যে কিছু ট্যাগ এমন আছে যেগুলোর ক্লোজিং ট্যাগ থাকে না। ওকে, তার মানে ব্রেক ট্যাগ হচ্ছে তাদের মধ্যে একটা। তাহলে এবার দেখেন আমরা নোটটা কিভাবে করব এখানে। ওকে, তাহলে আমরা নোটে গিয়ে লিখবো, আমাদের খাতায় যেটা লিখবো সেটা হলো যে আমরা শিখলাম হচ্ছে ব্রেক ট্যাগ, বিআর ট্যাগ শিখলাম, বিআর ট্যাগ, ঠিক আছে। এটা কি ব্রেক, লিখে এরকম কেন হচ্ছে, ঠিক আছে ব্রেক, ঠিক আছে ভেঙে নতুন লাইনে চলে যাওয়া, ঠিক আছে। এটার কি হয় না, ক্লোজিং ট্যাগ হয় না। তাহলে আমরা এখানেও লিখে ফেলি এটা, ক্লোজিং ট্যাগ থাকে না, ঠিক আছে। তাহলে আমরা একটা ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে কি ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ মানে কি, ভেঙে নতুন লাইনে চলে যাওয়া। ভেঙে কি করবে, নতুন লাইনে চলে যাবে। আর এটার স্পেশালিটিটা কি, সে এটার কোনো কি থাকবে না, ক্লোজিং ট্যাগ থাকবে না। তাহলে মজার একটা জিনিস কিন্তু আমরা পড়ে ফেলছি। ওকে, তাহলে এবার আসেন আমরা দেখি আর অন্য কোন একটা কিছু শিখতে পারি কিনা। এখন দেখেন আমরা যখন এটা কিভাবে রান করলাম, দেখেন তো সায়েন্স দেন অ্যান আলটিমেট এডুকেশন কেয়ার ফর সায়েন্স, আচ্ছা সবকিছু মানলাম, ঠিক আছে। বাট আমি চাচ্ছি, যেহেতু এটা সায়েন্স টেন্ট একটা কোচিং এর নাম, এটা একটু হাইলাইট করে থাকুক, এটা একটু মানে বড় সড়ো দেখাক, ঠিক আছে, একটু মানুষের চোখে পড়ে মতো হচ্ছে দেখুক, ঠিক আছে। তাহলে আমরা এখানে লাস্ট ক্লাসে একটা জিনিস শিখছিলাম মনে আছে, H1 ট্যাগ একটা শিখছিলাম না? তাহলে দেখেন তো আমি যদি এখানে H1 ট্যাগটা যদি ইউজ করি, তাহলে এখানে হয় কি। ওকে, তাহলে আমি সায়েন্স টেন লেখাটাকে এখন ঢুকাই দিব হচ্ছে H1 ট্যাগের ভেতরে। ওকে, তাহলে দেখেন এতটুকু পর্যন্ত আমার কাজটা হচ্ছে H1 ট্যাগের। H1 ট্যাগ আমার সায়েন্স টেন লেখাটাকে বড় করবে, বড় করার পর ব্রেক ট্যাগের মাধ্যমে ভেঙে চলে যাবে। অবশ্য H1 ট্যাগের ক্ষেত্রে ব্রেক ট্যাগটা কাজে লাগে না, এটা আমি পরে বলবো কেন লাগে না, বাট আপাতত ধরে রাখেন যে লাগে না, দরকার নাই। ব্রেক ট্যাগ ছাড়াও কিন্তু লাইনটা ভেঙে চলে আসবে, ওইটা ভিন্ন জিনিস, পরে আমরা দেখবো। আমি জাস্ট একটু রান করাই দেখি। দেখেন সায়েন্স টেন লেখাটা আসলো, নিচে আসলো অ্যান আলটিমেট এডুকেশন কেয়ার ফর সায়েন্স, কিন্তু একটু মজা আসতেছে না। কিরকম মজা আসতেছে না, এই সায়েন্স টেন লেখাটা আর এই লেখাটার মাঝখানে বিশাল একটা গ্যাপ হয়ে গেছে না? জিনিসটা কি সুন্দর লাগতেছে? সুন্দর লাগতেছে না? তাহলে আমরা এমন কোন একটা কিছু করি যেটার মাধ্যমে মাঝখানে এত বড় গ্যাপটা থাকবে না। তাহলে কি করতে পারি, আমরা H1 এর জায়গায় ভিন্ন আরেকটা ট্যাগ ইউজ করব, ঠিক আছে। এখন দেখেন তো ট্যাগটা আমি চেঞ্জ করে কি করে ফেলছি, বি ট্যাগ। কি ট্যাগ, বি ট্যাগ। বি ট্যাগটা হচ্ছে বোল্ড ট্যাগ। কি ট্যাগ, বোল্ড। দেখেন চেঞ্জটা কি, দেখেন একটু ভালো করে, এই যে দেখেন, তার মানে শুরুতে যে সায়েন্স টেন লেখাটা ছিল সেরকম হালকা লেটারে ছিল, এখন দেখুন তো এটা একটু বোল্ড হয়ে গেছে না? এখন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, মাঝখানে কি আর গ্যাপটা কি আছে? গ্যাপটা কিন্তু নাই। তাহলে আমরা এই যে কাজটা করলাম, একটা লেখা কাজে এভাবে বুটকা টাইপের করে ফেললাম, থাকে না বুটকা করে ফেলছি আমরা। তো এই যে বুটকা করে ফেললাম, এই বুটকা করার ব্যাপারটা আমরা কি দিয়ে করলাম, বোল্ড ট্যাগ দিয়ে। তাহলে আমরা আরেকটা ট্যাগ শিখে ফেলছি কিন্তু। তাহলে আমরা আরেকটা ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে বোল্ড ট্যাগ। এবং এই বোল্ড ট্যাগের কিন্তু আবার কি থাকে, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ থাকে। তাহলে আমরা এভাবে লিখলাম, আর এটা কি বোল্ড ট্যাগ।
ঠিক আছে, বোল্ড টেক। মাথায় ঢুকছে এতটুকু? ওকে, এবার একটা কথা বুঝেন। এই যে আমি বোল্ড টেক লিখছি না, এরা কিন্তু আবার যমজ ভাই। কিরকম যমজ ভাই, কার সাথে যমজ ভাই? যমজ ভাইয়ের ব্যাপারটা তো বুঝি, তাই না? মানে দেখতে অনেকটা একই চেহারা হয়, এরকম হাব ভাব। এখন দেখেন আমি কেন বলতেছি যে বোলটেকের মতো আরেকটা জিনিস আছে। কিরকম দেখেন, এবার আমরা একটা কাজ করি, অ্যান আলটিমেট এডুকেশন কেয়ার। ঠিক আছে, এই জিনিসটার জন্য আমরা ওই যমজ ভাইটাকে ব্যবহার করব। এখন কথা হচ্ছে সেই যমজ ভাইটা আসলে কে? আমরা এখানে লিখবো হচ্ছে অন্য আরেকটা ট্যাগ। ওকে, দেখেন ট্যাগটা কি লিখলাম? স্ট্রং ট্যাগ। কার জন্য? এই লেখাটার জন্য। তাহলে আমরা এই লেখাটা কন্টেন্টটাকে মাঝখানে ঢুকাই দিলাম। তাহলে দেখেন, স্ট্রং ট্যাগ স্টার্টিং, স্ট্রং ট্যাগ ক্লোজিং, আর মাঝখানে কি আমাদের কন্টেন্টটা, কোন কন্টেন্টটা, কোনটাকে আমি একটু সেম সেম বোল্ড টাইপের চাচ্ছিলাম, এই লেখাটার জন্য চাচ্ছিলাম। ওকে, তাহলে দেখেন সায়েন্স টেন্টের জন্য ব্যবহার করছি বোল্ড ট্যাগ, এন্ড আলটিমেট এডুকেশন কেয়ারের জন্য ব্যবহার করছি স্ট্রং ট্যাগ। এবার আমরা এটাকে একটু রান করে দেখব। দেখেন তো, সায়েন্স টেন্ট এই যে লেখাটা, এবং এন আলটিমেট আলটিমেট এডুকেশন কেয়ার, আলটিমেট এডুকেশন, এই পুরা দুইটা লেখা সেম সেম না? মানে দুইটা কি সমপরিমাণ বোল্ড হয়েছে না? তার মানে বোল্ড ট্যাগ যে কাজটা করে, স্ট্রং ট্যাগও কিন্তু সেম কাজটাই করে। তার মানে এরা কি যমজ ভাই বা যমজ বোন, যাই হোক, কথা বুঝতে পারছেন? তার মানে আমরা এতটুকু মাথায় রাখতে পারি, এখানে বোল্ড ট্যাগ যে কাজটা করে, স্ট্রং ট্যাগও কিন্তু সেম কাজটাই হচ্ছে করে। তবে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ওই ক্ষেত্রে গেলে হচ্ছে এটার মধ্যে ভিন্নতা আছে। বাট আপনাদের এত ভিন্নতার মধ্যে যাইতে হবে না, আপনারা জাস্ট এতটুকু জেনে রাখেন যে সেম ভাবে হচ্ছে কাজটা করে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ট্যাগ শিখলাম। সেটা কি ট্যাগ শিখলাম? যে 3 নাম্বারে গিয়ে শিখলাম হচ্ছে স্ট্রং ট্যাগ, STRONG। ঠিক আছে, ডট ডট দিলাম, ব্যাকস্ল্যাশ দিয়ে আবার স্ট্রং লিখবো। ঠিক আছে, এটাও কি করবে? মোটা করবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কি লিখবো? আহ বুটকাই লিখে দিই। আল্লাহ জানে বুটকা বানান ঠিক আছে কিনা ভাই। ওকে, দেখেন ঠিক আছে। তাহলে আমরা এতটুকু 3টা ট্যাগ শিখলাম। ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ কি করে? একটা লাইন ভেঙে অন্য লাইনে চলে আসে। বোল্ড ট্যাগ কি করে? যে কোনো একটা কন্টেন্টকে একটু ভুটকা টাইপের করে ফেলে। স্ট্রং ট্যাগ কি করে? সেম কাজটাই হচ্ছে করে। কোন কাজটা? ভুটকা করার কাজটা। ওকে, এবার দেখেন আমরা নতুন আরেকটা ট্যাগে যাই। ওকে, এবার দেখেন সায়েন্স টাইম লিখলাম, এন আলটিমেট এডুকেশনের এই ব্যাপারটা লিখলাম। এখানে সবচেয়ে মূল যে ওয়ার্ডটা সবসময় ফোকাস হচ্ছে সেটা হচ্ছে এই সায়েন্স ওয়ার্ডটা, তাই না? এই ওয়ার্ডটাই হচ্ছে বারবার ফোকাস হচ্ছে। তার মানে আমরা শুধুমাত্র সায়েন্সের জন্য হচ্ছে পড়াচ্ছি, কমার্স কিংবা হচ্ছে মানে আর্টস এর জন্য না। তাহলে এই সায়েন্স ওয়ার্ডটাকেও কি আমি একটু স্পেশাল করে লিখলে জিনিসটা দেখতে মজা হইতো না? তাহলে দেখেন তো, আমি এই সায়েন্সটাকে চাচ্ছি একটু বাঁকা করে লিখাবো। ঠিক আছে, এই লেখাটা একটু বাঁকা দেখাবে। কিরকম? একটু আগে এই লেখাটা দেখে রাখেন, সায়েন্স টেন আছে অ্যান আলটিমেট এডুকেশন কেয়ার ফর সায়েন্স। এরা হচ্ছে কি ভদ্র, এগুলো ভদ্র ফন্ট। ঠিক আছে, আমরা একটু অভদ্রতার দিকে যাব। ঠিক আছে, এখন দেখেন কিভাবে যাচ্ছে অভদ্রতার দিকে। আমরা এই সায়েন্স কন্টেন্টটার জন্য একটা ট্যাগ ব্যবহার করব। তাইলে সেই ট্যাগটাকে আমি নাম দিলাম হচ্ছে আই। কি নাম দিলাম? আই। এবং এটা কার জন্য ইউজ করব? এই সায়েন্স ওয়ার্ডটার জন্য ইউজ করব। তাইলে ওয়ার্ডটা কোথায় ঢুকাই দিব? তাদের মাঝখানে ঢুকাই দিব। ঠিক আছে, তাহলে দেখেন তো, ঠিক এই জায়গাটা দেখেন, সায়েন্স হচ্ছে আমার কন্টেন্ট বা ডাটাটা, এবং ওই ওয়ার্ডটার জন্য আমি একটা ট্যাগ ইউজ করছি যেটা হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগের স্টার্টিংও আছে, এন্ডিংও আছে। এবার আমি দেখি চেঞ্জটা কি হয়েছে, এরপর আমি জানাচ্ছি যে আই ট্যাগটা দিয়ে কি বোঝাই। তাহলে দেখেন, আগে ছিল কিরকম? আগে ছিল কিন্তু হচ্ছে একদম নর্মাল লেটার, কিন্তু এখন দেখেন তো পরিবর্তনটা কি, এটা একটু বাঁকা হয়ে গেছে না? এই জিনিসটা দেখেন তো, বাকি ওয়ার্ডগুলোর সাথে একটু যদি আপনি মিলাই দেখেন, তাহলে এই সায়েন্সটা কিন্তু একটু কি হয়েছে? বাঁকা হয়েছে। কথা বুঝতে পারছেন? মাথায় ঢুকতেছে কথা? তাহলে বুঝতে পারছেন এখন পর্যন্ত টোটাল আপনি এই যে বাঁকা যে জিনিসটা করতে পারছেন, এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে ইতালিক। এটাকে কি বলি? ইতালিক। তাইলে আমরা কোন ট্যাগটা এখন দেখলাম? আই ট্যাগ। মাঝখানে থাকবে কন্টেন্ট, এরপর হচ্ছে ক্লোজিং ট্যাগে আবার আই। তো এটা কি করে? এটার কাজটা কি? সেটা হচ্ছে ইতালিক। ঠিক আছে, ই টা লিক।
ওই যে আমরা জানি না এটাই লেখাগুলো একটু বাঁকা হয়। ওকে, তাহলে আমরা এটাই করলাম। তবে ওই যে বললাম যে বুটকা করার যে ব্যাপারটা, তারা দুই যমজ ভাই মিলে করতে পারে। ঠিক একইভাবে এই যে একটা ওয়ার্ডকে বা যে কোনো একটা সেন্টেন্সকে প্রতিটা এভাবে বাঁকা করে লেখার যে ব্যাপারটা, সেটা ইটালিক ছাড়াও অন্য আরেকজন করতে পারে। তাহলে এখন দেখবো হচ্ছে সেই অন্য আরেকজনটাকে, সেই যমজ ভাইটাকে। তাহলে আপনি কাকে চাচ্ছেন একটু বাঁকা করবেন? দেখি বলেন, কাকে ইচ্ছা করতেছে হচ্ছে একটু বাঁকা করবেন? দেখ, একটা কাজ করি। এই যে এন আলটিমেট এডুকেশন যেটাকে আমরা বোল্ড করছিলাম, ওইটাকেই হচ্ছে আমরা আবার কি করি, বাঁকা করি। তাহলে এখন আমি স্ট্রংটাকে চেঞ্জ করব, কারণ আমি তো আর চাচ্ছি না যে এটা ভুটকা থাকুক, এটা বাঁকা হোক। ঠিক আছে, কিন্তু অন্য একটা ট্যাগ দিয়ে। সেই ট্যাগটা হচ্ছে ইএম দিলাম। ঠিক আছে, কি জিনিস সেটাতে আমরা পরে আসতেছি, বাট আপাতত দেখেন যে ইএম। ঠিক আছে, আমরা দিই। দেখেন হয়েছে না এখন? ওই যে দেখেন সায়েন্স টেন্টের সাথে কম্পেয়ার করে দেখেন, এন আলটিমেট এডুকেশনটা কিন্তু একটু বাঁকা হয়েছে, ওই যে সায়েন্সের মতো। তাইলে দেখেন এন আলটিমেট এডুকেশনটা সায়েন্সের সাথে কিন্তু পুরাপুরি মিলে গেছে। অথচ সায়েন্সের জন্য আমরা কি ইউজ করছিলাম? দেখেন তো, সায়েন্সের জন্য আমরা ইউজ করছিলাম ইতালিক ট্যাগ, আর এন আলটিমেট এডুকেশনের জন্য ইউজ করছিলাম ইএম নামের একটা ট্যাগ। কিন্তু কাজ সেম। তাহলে এরা যমজ ভাই। তাহলে বোল্ড ট্যাগের সাথে স্ট্রং ট্যাগ যমজ, আর ইতালিক ট্যাগের সাথে হচ্ছে এই যে ইএম ট্যাগটা, সেটা হচ্ছে যমজ। এখন কথা হচ্ছে এই ইএম ট্যাগটা কি, সেটা একটু করে হচ্ছে তোমাদের জানতে হবে। ঠিক আছে, এটার নামটা একটু করে জানতে হবে। ওকে, তাহলে আমরা একটু নোটে যাই। নোটে গিয়ে হচ্ছে ওই ট্যাগটা হচ্ছে একটু লিখে ফেলি। তাইলে নোটে গেলাম। এবার আসেন 5 নাম্বার ট্যাগে। তাইলে ই এম ডট 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 ব্যাকস্ল্যাশ ই এম। ওকে, এটা হচ্ছে এমফাসাইজড। এটা কি? এমফাসাইজড। এটা কি ট্যাগ? এমফাসাইজ ট্যাগ। তার মানে এমফাসাইজ ট্যাগ আর ইটালিক ট্যাগ কিন্তু বেসিক্যালি সেম কাজ করে। ওকে, দেখেন অনেকেই বলে যে ভাই আমাদের ট্যাগটা মুখস্থ থাকে না। আসলে এখানে মুখস্থের কোনো ব্যাপার নাই। যেই ট্যাগটা যেই কাজ করে তার সাথে কিন্তু তার নামের কিন্তু মিল থাকে। যেমন ব্রেক মানে কি? ভাঙা। কি ভাঙবে? লাইন ভাঙবে। সেজন্য দেখেন বিআর। বোল্ড, মোটা করা, বিটেক। স্ট্রং, শক্তিশালী করা, তাও কি একটু মানে শক্তিশালী করা হয়। দেখেন না জিম টিম যেগুলো করে সেগুলো একটু মোটা সোটা হয়, এগুলা কি তো মানে একদম মাসেল টাসেল বেশি থাকে, স্ট্রং। ঠিক আছে, ওইটাও কি বোল্ডের মতো কাজ করে। ইতালিক, আই দিয়ে শুরু, সেজন্য আই। এমফাসাইজড, তাহলে এখানে ইএম। কথা বুঝতে পারছেন? দেখেন তো, খুব নিমিষে কয়েকটা মিনিটের মধ্যে আপনি 5টা টেক শিখে ফেলছেন। কথা ক্লিয়ার? এবং দেখেন 5টা টেক শিখে আপনি কি করছেন। আপনি দেখেন এই জিনিসটা বানাইছেন, যেখানে আপনি এখন থেকে দেখলে বুঝবেন যে এই যে সায়েন্সটার লেখা যেটা আছে এটাকে বোল্ড করছি, এন্ড আলটিমেট এডুকেশন কেয়ারটা কি করছি, বাঁকা করছি। সায়েন্সটাকে কি করছি, বাঁকা করছি। কথা বুঝতে পারছেন? তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখলাম এখন পর্যন্ত। ক্লিয়ার? এতটুকু মাথায় ঢুকছে? এখন আপনারা এই জিনিসগুলাই হচ্ছে কি বাসায় প্র্যাকটিস করবেন। যেমন আমি এখানে সায়েন্স টেন লিখছি, সে জায়গায় আপনি হয়তো বা আপনার ফ্রেন্ডের কোনো একটা নাম লিখলেন। যে লিখলেন যে কারিনের তার সেরা। ঠিক আছে, কারিনের তার সেরা, এটা বোল্ড আকারে লিখবেন। ঠিক আছে, পিউলির মাথা নষ্ট, এটা হচ্ছে ইতালিক দিয়ে লিখবেন। কথা বুঝতে পারছেন? এরপর হচ্ছে কি, মনে করেন আপনি চাচ্ছেন কারণ নামটা ভেঙে ফেলবেন, তাহলে হচ্ছে লিখবেন আবিদ। আবিদকে হচ্ছে কি ভেঙে ফেলবেন মাঝখানে, আবি লিখবেন। এরপর কি, ইত, ভেঙে ফেলবেন মাঝখানে। কথা বুঝতে পারছেন? মজা করে জিনিসটা হচ্ছে মানে পড়তে হবে। মজা করে পড়লে দেখা যাবে হচ্ছে জিনিসটা বেশি মনে থাকতেছে। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে এই 5টা ট্যাগ। ওকে, এবার এই 5টা ট্যাগের পাশাপাশি আমি আরেকটা ট্যাগ আজকে দেখাই দিব। ওকে, আমরা রচনা কিংবা হচ্ছে সৃজনশীল যখন লিখি, তখন প্যারা আকারে লিখি না? আমরা প্যারা আকারে লিখি। এখন প্যারাটা আমরা কিভাবে সাজাই? একটা প্যারা দেখতে কি অনেক সুন্দর হয় না? আমরা কি করবো, এখন প্যারা লেখা শিখবো এখানে। ঠিক আছে, এখন দেখেন তো, প্যারা লেখার জন্য আমি এখানে একটা জিনিস ইউজ করবো অবশ্য। লরেন 50। ওকে, দেখেন আমি এখানে একটা প্যারা নিলাম। কিভাবে নিলাম, কেমনে নিলাম, এত কিছু জানার দরকার নেই। এটা হচ্ছে জাস্ট আমি একটা টেক্সট নিলাম।
তো আমি চাচ্ছি এই জিনিসটাকে হচ্ছে প্যারা আকারে শো করবো। আগে প্রথমে এটা দেখে নিই যে এটা অ্যাকচুয়ালি কোনো ধরনের ট্যাগ ছাড়া দেখতে কেমন লাগে। ওকে, দেখেন, কোনো ধরনের ট্যাগ ছাড়া দেখতে এমন লাগে। ক্লিয়ার এতটুকু? ওকে, আমরা একটা কাজ করি, আমরা এটা নিচে করে আরেকবার হচ্ছে লরেম নিব। ওকে, নিলাম। তাহলে দুইটা প্যারা নিলাম না এখন? ওকে, দুইটা প্যারা নিলাম। দেখেন, আমার এডিটরে কিন্তু দুইটা প্যারাই বোঝাচ্ছে, কিন্তু আমি যখন এটাকে রান করতেছি তখন দুইটা প্যারা মিক্স হয়ে গেছে। কারণ আমরা জানি যে এডিটরকে যতক্ষণ বলবো না কি কাজ করতে হবে ততক্ষণ ও নিজে থেকে বুঝতে পারবে না। তার মানে আমি এখানে যদি দুইটা প্যারাকে আলাদা করতে চাই তাহলে আমরা কি করব? ব্রেক টেক ইউজ করব। এটাই তো শিখছি, তাই না? তাহলে এই প্যারার পরে আমি এখানে একটা কি ইউজ করি? ব্রেক টেক ইউজ করি। ওকে, করলাম। এই ব্রেক টেকের কাজ কি হবে? পুরা পারাটা এখানে শেষ করে পরেরটা কি নতুন লাইন থেকে শুরু করবে। ভালো করে ফোকাস করবেন, ঠিক আছে, যে হচ্ছেটা কি দেখার জন্য। দেখেন তো কিরকম হয়েছে, ওই যে দেখেন, মিলান, আপনি মিলান। এই যে যাই ওয়ার্ডটা আছে ভাই, এটা কি ভাই, ভাই বোলাপ তাতাম ভাই, যাই হবে হোক ভাই। দেখেন, এই যে জিনিসটা, এরপর কিন্তু ও একটা ব্রেক দিছে। এরপর দেখছেন ও একটা কি দিছে? ব্রেক দিছে। এই যে দেখেন লাইনটা এখানে শেষ। শেষ করে নতুন প্যারাটা, এই যে লরেম ইপসাম ডলার, এই লরেম ইপসাম ডলারটা কিন্তু নতুন লাইন থেকে শুরু করছে। কিন্তু কেমন যেন একটা প্যারা প্যারা একটা ভাইব আসতেছে না? লাইক মানে মিক্স মিক্স একটা ভাইব চলে আসতেছে। মানে আমি ব্রেক ইউজ করছি, ভাঙছে লাইন, নতুন জায়গায় গেছে, মানলাম দুইটা জিনিস আলাদা হয়েছে, কিন্তু তবুও কেমন জানি পুরোপুরি আলাদা হয় নাই, এরকম একটা ব্যাপার লাগতেছে না? তাহলে দেখেন আমরা এই জিনিসটার সমাধানটা কিভাবে করবো। আমরা এখানে ব্রেক টেক ইউজ করবো না, আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। প্যারাগ্রাফ টাইপ বুঝে গেছেন? প্যারাগ্রাফকে আমরা কি দিয়ে লিখি? পি দিয়ে লিখি না? তাহলে আমাদের প্যারাগ্রাফ টাইপটা কি হবে? পি হবে। ওকে, তাহলে কোথায় থাকবে প্যারাগ্রাফ টাইপটা? অবশ্যই স্টার্টিং আর এন্ডিং টেকের মাঝখানে থাকবে। দেখলাম। এবার পরেরটার জন্য তো প্যারাগ্রাফ টাইপ লিখতে হবে, তাহলে পরেরটার জন্য হচ্ছে প্যারাগ্রাফ টাইপ লিখেন। লিখলাম। লিখে এইটাকে হচ্ছে তাদের ভিতরে ঢুকাই দেন। ওকে, এটাকেও তাদের ভিতরে আমরা ঢুকাই দিলাম। ওকে, এবার মাঝখানে মনে করেন আমি এটা লাইনটা মানে রাখলামই না। ঠিক আছে, আপনি চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা একটু করে রান করে দেখি যে কি চেঞ্জ আসতেছে। দেখেন কি সুন্দর করে হচ্ছে তফাৎটা আসলো। আগে যখন ব্রেক টেক ইউজ করছিলাম, ঠিক এই ওয়ার্ডটার পরে হালকা করে জায়গা খালি ছিল, সাথে সাথে কিন্তু সেকেন্ড প্যারাটা শুরু হয়ে গেছিল। কিন্তু এখন যখন আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি, দেখেন আপনারা অনেকে মনে হতে পারে যে ভাইয়া মাঝখানের লাইনটা দিয়েছে সেজন্য না। মাঝখানের লাইনটা মনে করেন আমি মুছে দিলাম, দেখেন মাঝখানের লাইনটা নাই। ওকে, এখন আমি হচ্ছে এখানে রান দিয়ে দেখি, দেখেন তবুও কিন্তু সেম। দেখেন তো জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না? যে একটা প্যারা শেষ করছে, শেষ করে মাঝখানে একটু গ্যাপ ও নিজেই দিছে, দিয়ে নতুন প্যারাটা শুরু করছে। তাইলে আমাদের এই ট্যাগটা এভাবে ইউজ করতে হবে। আমরা কিন্তু এই সেম কাজটা চাইলে কিন্তু ব্রেক ট্যাগ দিয়ে করতে পারতাম। আপনারা দেখবেন যে এটা ব্রেক ট্যাগ দিয়ে করলে কিরকম হয়। দেখেন আমি দেখাই আপনাদের। এখান থেকে প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে মুছে দেন। ঠিক আছে, আপনারা কি চাচ্ছেন? আপনারা চাচ্ছেন হচ্ছে মাঝখানে একটা গ্যাপ থাকবে। ওকে, ব্রেক ট্যাগ ইউজ করলাম। ওকে, করলাম করলাম, দেন এখান থেকে প্যারাগ্রাফ ট্যাগটা মুছে দেন। কোনো দরকার নাই এটার। জাস্ট দেখাচ্ছি যে আমরা করলে অ্যাকচুয়ালি কি পাবো। এই যে দেখেন, তাহলে গ্যাপ কোথায় পেলাম? এই জায়গাটাতে গ্যাপ পেলাম। ওকে, কার্সারটা দেখতেছেন? এই জায়গাটাতে গ্যাপ পেলাম, সাথে সাথে অন্য লাইন শুরু করে দিছে। আমি চাচ্ছি কি, এটা তো গ্যাপ হবে, আরেকটা লাইন কি করবে ও? জায়গা খালি রাখবে আরেকটা। তাহলে আমরা একটা কাজ করি, ব্রেক দুইটা ইউজ করি। ব্রেক কয়টা ইউজ করি? দুইটা ইউজ করি। দুইটা ইউজ করা মানে কি, কয় লাইন ভাঙবে? দুই লাইন ভাঙবে। এবার আমরা এটাকে রান করে দেখি। দেখেন, দুইটা যখন ইউজ করছি ঠিকই, কিন্তু ও কি লাইনটা মাঝখানে খালি রাখতেছে, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে। যেমন আমি তো এখানে দুইটা প্যারা রাখলাম। কোনো একটা যদি কন্টেন্টের ক্ষেত্রে এরকম হয় যে ওইখানে 100টা প্যারা আছে, তাহলে কি আপনি এবার বারে 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 ব্রেক টেক দুইটা দুইটা করে জিনিসটাকে সুন্দর দেখায়? সুন্দর দেখায় না। তো ওই জিনিসটাকে সুন্দরভাবে হচ্ছে সাজানোর জন্যই হচ্ছে আমরা কোন ট্যাগটা ইউজ করি? প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে ইউজ করি। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে যে কাজটা করতে পারি ওইটা চাইলে বিআর ট্যাগ দিয়ে করতে পারি ডাবল নিয়ে, কিন্তু আমরা করব না সৌন্দর্যের জন্য। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব, একটা ইউজ করব ট্যাগ, সুন্দর করে কাজটা হয়ে যাবে। তাইলে 6 নাম্বার যে ট্যাগটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে কি ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে আমরা এখানে প্যারাগ্রাফের স্টার্টিং এন্ডিংটা লিখলাম, এবং এটার মূলত কাজ কি সেটা হচ্ছে যে ও আমার লেখাগুলোকে প্যারাগ্রাফ আকারে সাজিয়ে দেবে।
ওকে, তাহলে দেখেন আমি একটু পুরো ক্লাসটা রিক্যাপ করি। তাহলে কোন একটা লাইন ভেঙে আমি যদি নতুন লাইনে যেতে চাই তখন আমরা ইউজ করব ব্রেক ট্যাগ। কোন একটা স্পেসিফিক ওয়ার্ড বলেন, পুরো একটা সেন্টেন্সকে যদি আপনি একটু মোটা বানাতে চান, একটু বোল্ড আকারে দেখাতে চান, তখন আমরা বোল্ডও ইউজ করতে পারবো, স্ট্রং ট্যাগও ইউজ করতে পারবো, দুইটাই সেম কাজই করবে। কোন একটা লেখা আমি যদি বাঁকা আকারে শো করতে চাই তাহলে আমি ইটালিক অথবা এমফাসাইজড এই দুইটা যে কোনোটাই হচ্ছে ইউজ করতে পারবো। আর আমি যখন প্যারাকে খুব সুন্দরভাবে সাজায় গোছায় লিখতে চাইবো, ঠিক আছে, আমরা একটা প্যারা থেকে আরেকটা প্যারাকে সুন্দরভাবে আলাদা করে লিখতে চাইবো, তখন আমরা ইউজ করবো হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগটা। কথা বুঝতে পারছেন? এবং আজকের ক্লাসের মধ্যে একটা এমসিকিউ আমরা খুব ভালো করে হচ্ছে মুখস্থ রেখে নিব। সেটা হচ্ছে এই যে ব্রেক ট্যাগটা আছে, এই ব্রেক ট্যাগটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। আপনাদের কোশ্চেনে আসবে যে নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ বা এন্ডিং ট্যাগ হয় না, ওইখানে অপশনটা থাকবে হচ্ছে ব্রেক ট্যাগ। ওইটাই হবে আপনার আনসার। সো ভালো করে প্র্যাকটিস করবেন বাসায় এগুলা। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।